প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 9, বিষয় বাংলা। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অজস্র চুলের চুমা অবিরত কোথায় ঝরে পড়ে? উত্তর অপশন গ, হিজলে কাঁঠালে জামে। পরের প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল? উত্তর অপশন ঘ, 10 লক্ষ টাকা। নেক্সট, কোশ্চেন নম্বর 3, কার দুরন্ত পিপাসা ফুরোয় না? উত্তর একগুয়ে ছেলেটির, অর্থাৎ অপশন ঘ। পরের প্রশ্ন, শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা হওয়া উচিত? উত্তর হবে অপশন খ, সংস্কৃত শব্দবহুল বাংলা। পরের প্রশ্ন, স্বামীজি যাকে জো বলে ডাকতেন তিনি হলেন? উত্তর অপশন খ, মিস জোসেফিন ম্যাকলাউড। নেক্সট, কোশ্চেন নম্বর 6, একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরের কাপড় হাতে করিয়ে আনিয়াছিল। এখানে কুঞ্জদার বলতে বোঝানো হয়েছে? উত্তর হবে অপশন ঘ, শান্তিপুরের কলকা করা শাড়ি। নেক্সট, কোশ্চেন নম্বর 7, চিঠি প্রবন্ধে চিঠিটি লেখার তারিখটি হলো? উত্তর হবে অপশন খ, 29শে জুলাই 1897। পরের প্রশ্ন, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন? উত্তর হবে অপশন খ, কাজী নজরুল ইসলাম। নেক্সট, কোশ্চেন নম্বর 9, রাধারানীর বাড়ি ছিল? অপশন ক, কলকাতায়। অপশন খ, বিষ্ণুপুরে। অপশন গ, নবদ্বীপে। অপশন ঘ, শ্রীরামপুরে। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, প্রফেসর শঙ্কুর পোষা বেড়ালের নাম কি? উত্তর অপশন ক, নিউটন। নেক্সট কোয়েশ্চেন, হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়? উত্তর হবে প্রেমচন্দ্রকে, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অনুসর্গ হলো এক প্রকার? উত্তর হবে অব্যয় পদ। নেক্সট, কোশ্চেন নম্বর 13, পাখির সম্মেলনে গিয়ে হোটেলের কত নম্বর ঘরে করভাস ও শঙ্কু উঠেছিলেন? উত্তর অপশন খ, 71। নেক্সট, ধোঁয়াশা কোন শ্রেণীর শব্দ? উত্তর হবে অপশন খ, জোর কলম শব্দ। পরের প্রশ্ন, চাঁদ শব্দটি? উত্তর অপশন খ, তদ্ভব শব্দ। নেক্সট, করভাস হলো কাক জাতীয় পাখির? উত্তর হবে ল্যাতিন নাম। নেক্সট, তব্য কোন শ্রেণীর প্রত্যয়? উত্তর হবে অপশন ক, কৃত প্রত্যয়। এই 17টি এমসিকিউ প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট, দাগ নম্বর 2, কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরল কেন? উত্তর, প্রবল বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ায়, বনের ফুলের মালা বিক্রি না হওয়া এবং অসুস্থ মায়ের জন্য পথ্য বা ওষুধ কিনতে না পারার কারণে রাধারানী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিল। পরের প্রশ্ন, একটি আত্মনির্ভরশীল ভাষার নাম লেখো। উত্তর, সংস্কৃত ভাষা একটি আত্মনির্ভরশীল ভাষা, কারণ এটি অন্য ভাষার সাহায্য ছাড়াই নিজের শব্দ ও রূপ গঠন করতে পারে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পৃথিবীর কোন পথ কাকে দেখিনি বলে কবির মনে হয়? উত্তর, বাংলার সন্ধ্যা আকাশের কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখিনি বলে কবির মনে হয়। নেক্সট, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কথাটির ভাবার্থ কি? উত্তর, নোটে গাছটা বুড়িয়ে ওঠে বলতে মানুষের শৈশব থেকে বার্ধক্যে উপনীত হওয়াকে কবি বুঝিয়েছেন। পরের প্রশ্ন, আমি একছোরা মালা খুঁজতেছিলাম, পথিক চরিত্রটি মালার সন্ধান করছিল কেন? উত্তর, পথিক চরিত্রটি তার গৃহ দেবতাকে পড়ানোর জন্য মালার সন্ধান করছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 6, আকাশের 7টি তারা কবিতায় কোন কোন গাছের কথা উল্লেখ রয়েছে? উত্তরটি দেখে নাও। কামরাঙা, হিজল, কাঁঠাল, জাম, ধান, কলমি, সর ও বট গাছের কথা উল্লেখ রয়েছে। পরের প্রশ্ন, কোথা থেকে স্বামীজি মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন? উত্তর, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া অঞ্চল থেকে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে পাঠ্য চিঠিটি লিখেছিলেন। পরের প্রশ্ন, শব্দ পদের মধ্যে পার্থক্য কোথায়? উত্তর, একাধিক বর্ণ পাশাপাশি বসে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে, কিন্তু সেই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্য ব্যবহারের উপযোগী হলে তাকে পদ বলে। পরের প্রশ্ন, পঙ্গু ক্রিয়ার একটি উদাহরণ দাও।
উত্তর, যেসব ক্রিয়াকে সব কালে ও ভাবে ব্যবহার করা চলে না তাদের বলা হয় পঙ্গু ক্রিয়া। যেমন একা দেখি কুলবধূ, কে বট আপনি। পরের প্রশ্ন, সাপেক্ষ সর্বনাম কাকে বলে? উত্তর, যে সর্বনাম পদগুলি একটির সাপেক্ষে আরেকটি ব্যবহৃত হয়, অর্থাৎ বাক্যের মধ্যে একটিকে ব্যবহার করলে অপরটিকেও ব্যবহার করতে হয়, তাদের সাপেক্ষ সর্বনাম বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 11, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায়, প্রফেসর শঙ্কু কিভাবে তার প্রমাণ পেলেন? উত্তর, একটি কাক বজ্রপাতের ফলে মরে পড়েছিল গাছের নিচে, বাকি কাকেদের মতো সে চিৎকার করছিল না, এই দেখে শঙ্কু উক্ত কথাটি বলেছেন। নেক্সট, জাদুকর আরগাসের প্রকৃত নাম কি ছিল? উত্তর, ডেমিনিগো বার্তেলেমে সারমিয়েনেতো। পরের প্রশ্ন, করভাসের মূল্য হিসাবে আরগাস শঙ্কুকে কত মূল্য দিতে চেয়েছিলেন? উত্তর, 10,000 এস্কুডো। পরের প্রশ্ন, চিলিয়ান জাদুকরের ম্যাজিকের বিশেষত্ব কি ছিল? উত্তর, চিলিয়ান জাদুকর তার ম্যাজিকে নানান ধরনের পাখি ব্যবহার করতেন, এটিই ছিল তার ম্যাজিকের বিশেষত্ব। নেক্সট, দাগ নম্বর 3, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন নম্বর 3, প্রথম প্রশ্ন, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে একথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? উত্তরটি দেখে নাও। চিঠি রচনার উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোবেলকে প্রকৃত সিংহী বলেছেন। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, বিবেকানন্দ মিস নোবেলকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন, তার মধ্যে রয়েছে নেতৃত্ব দানের ক্ষমতা, নোবেল শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা সম্পন্ন এক ব্যক্তিত্বময়ী নারী এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তিনি অনন্যা। তাই বিবেকানন্দ ভেবেছেন তাকে এদেশের প্রয়োজন, এইসব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, নবনব সৃষ্টি প্রবন্ধে প্রাবন্ধিক বাঙালির বিদ্রোহী সত্তার পরিচয় কিভাবে পরিস্ফুট করেছেন তা আলোচনা করো। নেক্সট, দাগ নম্বর 4, কম বেশি 60টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখিনি কো, উদ্ধৃত অংশে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখিনি বলে কবির মনে হয়েছে এবং কেন? উত্তরটা দেখে নাও। উদ্ধৃত অংশে কেশবতী কন্যার কথা বলা হয়েছে। এবার প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ধ্যের অন্ধকারকে ধীরে ধীরে গ্রাম বাংলার প্রকৃতির বুকে নেমে আসতে দেখেছেন কবি। অন্ধকার নেমে আসছে হিজল, কাঁঠাল, আম গাছের উপরে। কবি কল্পনা করেছেন আকাশে আছে এক রূপসী কেশবতী কন্যা, সেই রমণীর আলোলায়িত কেশ যেন স্পর্শ করেছে এই গাছের মাথাকে। কবি তার মাথার উপরে এই রূপসী কন্যার চুলের স্পর্শ অনুভব করেছেন। এই কন্যা কবির কল্পনা, তাই বাস্তব পৃথিবীর পথে এই কন্যাকে কোনোদিন দেখতে পাওয়া যায় না, সে শুধুমাত্র কবির কল্পনাতে মূর্ত হয়ে আছে। নেক্সট কোশ্চেন, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, পংক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কবিতায় যে মানুষ একদিন গভীর অনুরাগ দিয়ে গ্রাম সভ্যতা গড়ে তুলেছেন, সে মানুষই নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্য আর সমৃদ্ধির টানে গ্রাম ছেড়ে শহরে গিয়ে বাসা বেঁধেছিল। কিন্তু শহর জীবন ঐশ্বর্য আর সমৃদ্ধি দিলেও মানুষকে শান্তি দিতে পারেনি, তাই গ্রাম থেকে হারিয়ে যাওয়া মানুষ আবার শান্তির খোঁজে গ্রামেই ফিরে আসে। এভাবে লিখলে ফুল মার্কস অর্থাৎ 3-এ 3 পাবে। পরের প্রশ্ন, নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, কার কোন যন্ত্রণার কথা উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে, তার দুঃখ বাসি না হওয়ার কারণ কি? প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমাদের মুখস্থ করতেই হবে। নেক্সট, দাগ নম্বর 5, কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম কোশ্চেন, কর্মে ঝাঁপ দেওয়ার পূর্বে বিশেষভাবে চিন্তা করো কার প্রতি স্বামী বিবেকানন্দের এই পরামর্শ, তিনি কোন কাজে ঝাঁপ দিতে চান, কাজে ঝাঁপ দেওয়ার আগে স্বামী বিবেকানন্দ কোন বিষয়গুলি সম্পর্কে বিশেষভাবে চিন্তা করা প্রয়োজন বলে তাকে জানিয়েছেন। নেক্সট কোশ্চেন, রথের টান অর্ধেক হতে না হতেই বড় বৃষ্টি আরম্ভ হইল, বৃষ্টি আরম্ভ হওয়ায় কোন পরিস্থিতি তৈরি হলো, রাধারানীকে সেই পরিস্থিতি থেকে কে কিভাবে উদ্ধার করেছিলেন। নেক্সট, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে, কাদের সম্পর্কে এই উক্তি, পাঠ্যাংশে তাদের দারিদ্র্য এবং নির্লোভতার পরিচয় কিভাবে পরিস্ফুট হয়েছে তা ব্যাখ্যা করো।
নেক্সট দাগ নম্বর 7। 7-এর দাগে তোমাদের করভাস থেকে 5 মার্কের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, সে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছে। কে প্রফেসর শঙ্কুকে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করেছিলেন? সান্তিয়াগোর সেই সম্মেলনে কি ঘটেছিল? পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? বক্তাকে কোন পাখিটিকে সে কেন শয়তান বলেছে? পাখিটির বুদ্ধিমত্তার যে পরিচয় করভাস গল্পে পাওয়া যায় তা বিবৃত করো। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবার চলে এসো 8-এর দাগে, নির্দেশ অনুসারে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। ভাবার্থটি তোমরা দেখে নাও। দাও ফিরে সে অরণ্য লহ এ নগর। এই ভাবার্থটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তরটি দেখে নাও। আধুনিক মানব সভ্যতা ইট কাঠ পাথর আর লোহার খাঁচায় বন্দী হয়ে দিন দিন যান্ত্রিক ও কৃত্রিম হয়ে উঠেছে। এই নিষ্ঠুর নগর সভ্যতা মানুষের ভিতরে সহজ সরল মানসিক অনুভূতি এবং মানসিক শান্তিকে গ্রাস করে চলেছে। কবি এই প্রাণহীন ও একঘেয়ে নাগরিক জীবনের বন্দিদশা থেকে মুক্তি চান। তাই তিনি আধুনিক সভ্যতার সমস্ত উপাদান ফিরিয়ে দিয়ে প্রাচীন তপবনের সেই শান্ত কলুষীন ও পূর্ণময় গ্রামীণ পরিবেশে ফিরে যেতে ব্যাকুল হয়েছেন, যেখানে ছিল না কোনো মেকি প্রতিযোগিতা বা কৃত্রিমতা, বরং ছিল প্রকৃতির সাথে মানুষের আর্থিক মেলবন্ধন ও পরম শান্তি। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 2। প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। প্রশ্নের মান 4। সারাংশটি তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, তাই বাংলা সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজ থেকেই মুখস্থ করতে শুরু করে দাও। সারাংশের উত্তরটি দেখে নাও। স্বদেশ প্রেমিক বঙ্কিমচন্দ্র পরানুকরণ প্রিয় বাঙালি জাতিকে স্বদেশের সাহিত্য চর্চা করার জন্য বিদেশি ভাষা ও সাহিত্যের আলোচনার প্রলোভন থেকে মুক্ত করে আনেন। তার আগে রামমোহন বাঙালি জনসাধারণের সাথে যোগাযোগের জন্য বাংলা ভাষার চর্চা শুরু করেন। বঙ্কিমচন্দ্র বাঙালি জাতিকে বাংলা ভাষা ও সাহিত্যের দিকে এগোবার প্রেরণা দেন। আজকের আলোচনা এই পর্যন্ত। প্রতিটি প্রশ্ন তোমরা আজ থেকে মুখস্থ করতে শুরু করে দাও।